একদিন রামনাথ নদীর ঘাটে স্নান করে কাপড় বদলাচ্ছিল। আচানক তার কানে ভেসে এলো নারীকণ্ঠের সুমধুর সুর। গানের কথা তার জানা। এ গানই সেদিন সে রূপা ও তার মামার সামনে হাল চাষ কালে গেয়েছিল। গায়িকা একটু গেয়ে চুপ মেরে গেল। ব্যাকুল হয়ে কান খাড়া করল রামনাথ। একটু পরই আবার ভেসে এলো সেই সুর। গানের কথা ঠিক থাকলেও সুরে ছিল বেশ খানিকটা বিকৃতি। রামনাথের কি মনে হলো সে গানের সঠিক সংলাপ ধরে গাইতে লাগলো। সে গান ধরতে চুপ করে গেল গায়িকা। গাছের আড়াল থেকে এক পাল পশু নিয়ে এক যুবতী বেরিয়ে এলো। রামনাথের দুচোখ প্রাণ ভরে উপভোগ করল অনিন্দ সুন্দর যুবতীর রূপ সুধা। এই যুবতী আর কেউ নয়, রূপাবতী। রূপাবতী পশুগুলোকে পানি পান করিয়ে ফিরে যেতে লাগলে রামনাথ অগ্রসর হয়ে বলল, দেখো, আমার গানের সংলাপ বিকৃত করার অধিকার কারো নেই। রূপাবতী ঘাড় কাত করে রামনাথের দিকে তাকালো। তার ঠোঁটে সেই ভুবন ভুলানো হাসি। তারপর এই হ্যাস হ্যাস বলে পশুগুলোকে তাড়িয়ে গাছের আড়ালে চলে গেল। গাছের আড়ালে গিয়ে সে আবার গান ধরল। পুরো গানটি গাইল সে, তবে সুর আগের মতোই বিকৃত। রামনাথ রাগে দাঁত কটমট করল। যত সব। কিন্তু এর রাগের মধ্যে যে অনুরাগের পরশ ছিল তা সে ওই দিন উপলব্ধি করতে পারেনি। তার এই অনুরাগী একদিন ভালোবাসায় রূপান্তরিত হল। রামনাথ তখন অনুভব করল তার অন্তর এখন রূপা প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরও কয়েক মাস পর নদী তীরে কাপড় কাচতে এলে রূপাবতীর সাথে সাক্ষাৎ হয় রামনাথের। রামনাথের অন্তর যখন রূপা প্রেমে হাবুডুবু খাচ্ছিল, ঠিক সে সময়টিতে শীতলক্ষা তীরে মাহমুদ গজনবী তার বিজয় ঝান্ডা উড়িয়ে দিলেন। ভারতের রাজা মহারাজারা সুলতানের ভবিষ্যৎ হামলার আশঙ্কায় অস্তিত্ব রক্ষার স্বার্থে অগণিত ফৌজ সংগ্রহ করা শুরু করেছিল। রামনাথের সমবয়সী জওয়ানরা তখন দলে দলে গোয়ালিয়রের ফৌজে ভর্তি হচ্ছিল। সৈনিক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ুক এমন একটি আশা রামনাথ দীর্ঘদিন মনে মনে পুষে আসছিল। তারপরও রূপাবতীর ভালোবাসায় অন্ধ রামনাথ ফৌজে সামিল হওয়া থেকে বিরত রইল। রামনাথের মা অশেষ যন্ত্রণা ভোগ করে অবশেষে একদিন মারা যান। মার মৃত্যুর ৩ মাস পর গোয়ালিয়র ফৌজে সামিল হল রামনাথ। কিন্তু রূপাবতী তার স্বপ্নের জগৎকে ভেঙে খান খান করে দিয়েছে। এখন শুধু বাবার মন রক্ষার জন্য সে সেনাবাহিনীতে নাম লেখালো। রামনাথ ফৌজে নাম লেখানোর ২ বছরের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর বিজয় শৈলাবের গতি গঙ্গা যমুনার তীর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। দক্ষিণ পূর্ব ভারতের জনগণ মনে করেছিল কনৌজ মহারাজার নেতৃত্বে গোটা ভারতবর্ষের রাজ্যপালরা মাহমুদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হবেন। কিন্তু মাহমুদ গজনবীর ক্ষিপ্রতা ও দূরদর্শিতার সামনে রাজা মহারাজাদের ফৌজ সংগ্রহে ভাটা পড়ল। তারা একের পর এক মাহমুদের দেশজয়ে ভীত সন্ত্রস্ত হল। তার বিজয়রথ গজনী থেকে জলন্ধর পর্যন্ত বিস্তৃত হল এ ২ বছরে। মথুরার ব্রাহ্মণ সমাজ মনে করেছিল হিন্দু সন্তানরা এই পবিত্র শহরকে জান দিয়ে হলেও রক্ষা করবে। মুসলিমরা তাদের লাশ মারিয়ে মথুরায় প্রবেশ করলেও মথুরার আলিশান মন্দিরে ওদের ঢুকতে দেয়া হবে না। দেবতারা ওদের নিঃশেষ করে দেবে। দাক্ষিণাত্য থেকে গোয়ালিয়র ও জলন্ধর পর্যন্ত ব্রাহ্মণ্য সমাজ একটি স্লোগান দিয়ে হিন্দুদের উজ্জীবিত করছিল, মথুরা বাঁচাও। সুলতান মাহমুদ সুরসা প্রশাসনকে শোচনীয়ভাবে পরাজিত করে ব্রণের দিকে অগ্রসর হলেন। ব্রাহ্মণরা এ সময় নির্বাচিত রাজা মহারাজাদের সহায়তায় গোটা ভারতবর্ষের জনগণের কাছ থেকে মথুরা রক্ষার জন্য মোটা অঙ্কের চাঁদা তুলল। দেশের অন্যান্য বাসিন্দাদের মতো গোয়ালিয়র প্রশাসনও ব্রাহ্মণদের রক্ষাকল্পে দলে দলে ছুটে এলো। জনগণ সব স্বেচ্ছাসেবী ফৌজের খাদ্য ও রসদ জোগাতে সাধ্যমতো চাঁদা দিল। ব্রাহ্মণদের একটি দল গোপীচাঁদের কাছে চাঁদা চাইতে এলো। তারা গোপীচাঁদের এলাকার যুবকদের যুদ্ধে প্রলুব্ধ করল। ব্রাহ্মণদের ধর্মীয় উদ্দীপনায় শ্রীকৃষ্ণের ভাবমূর্তি রক্ষার জন্য বেশ কিছু যুবক স্বেচ্ছাসেবী ফৌজে ভর্তি হল। কিন্তু ঘোড়া ও অন্যান্য অর্থ জোগানোর প্রশ্ন এলে জনগণ নানা বাহানার আশ্রয় নিল। তারা বলল, কিছুদিনের মধ্যে সোমনাথ মন্দিরের পূজারীগণ ট্যাক্স নিতে আসবেন। তারা কাউকে কোনো ছাড় দেবেন না। চরম অসহায় জেনেও
কারো এক কানাকড়িও মাফ করবেন না, নইলে এ এলাকার আপাল বৃদ্ধ বনিতা তাদের মুখের গ্রাসও আপনাদের হাতে তুলে দিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হতো না। মথুরার ব্রাহ্মণগণ বুঝালেন, সোমনাথের প্রতিনিধি প্রত্যেকটি প্রদেশেই আছে, তারা সবার কাছ থেকেই ট্যাক্স নিতে পারবেন। তারা এও বলল, আশপাশের প্রদেশের জমিদার ও কৃষকরা তাদের সর্বস্ব মথুরা রক্ষার্থে দান করেছে। সোমনাথ মন্দির এখান থেকে হাজার হাজার মাইল দূরে, এজন্য পুরোহিতগণ মাহমুদকে ভয় পান না, কিন্তু মথুরার উপর চড়াও হতে মাহমুদের সময় লাগবে না। মথুরার পবিত্র ভূমিতে দুশ্মনকে দাঁত ভাঙা জবাব দিতে না পারলে মনে রেখো, সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলমানদের ঘোড়া এ বস্তিতে প্রবেশ করবে। গোপীচাঁদ ব্রাহ্মণদের সমর্থন করতে গিয়ে বক্তৃতা শুরু করলেন, ভাই ও বন্ধুগণ, মথুরা আমাদের স্বর্গরাজ্য, আশা ভরসার স্থল। মথুরার পতন মূলত হিন্দু ধর্মের পতন। সোমনাথের পুরোহিতগণ এদিকটা খেয়াল না করলে আমাদের কিছু করার নেই। গঙ্গা যমুনার উপকূলে তারা ট্যাক্স নিতে ঠিকই আসবেন, কিন্তু দুশ্মনের হামলা থেকে এ জনপদকে রক্ষার জন্য কিছুই করবেন না। এ তো হতে পারে না। এবার ট্যাক্স নিতে এলে পরিষ্কার জানিয়ে দিতে হবে, যতদিন আমরা দুশ্মনের শঙ্কামুক্ত না হচ্ছি ততদিন আপনারা ট্যাক্স পাবেন না। আমরা রাজা মহাশয়ের কাছে ফরিয়াদ করব, পুরোহিতদের জুলুম থেকে আমাদের পরিত্রাণ দিন। ওরা আমাদের বুকের খুন আর ঘাম ঝরা সমার্জিত ধন সম্পদ কুক্ষিগত করছে। রাজা মহাশয় আমাদের আহ্বানে সাড়া না দিলে নিজেদের ব্যবস্থা আমরা নিজেরাই করব। মথুরার ব্রাহ্মণগণ ব্যক্তিগত কাজে চাঁদা চাইলে তাদের বলতাম, আমরা সোমনাথের প্রজা, এখানে এক কানাকড়িও আপনাদের দেয়ার মতো নেই। এখন মথুরার জন্য আমাদের সকল পুঁজি দান করার একটা মাত্র উদ্দেশ্য, আর তা হল হিন্দু ধর্মকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানো। সোমনাথ মন্দিরের ব্যাপারে সিংহভাগ জনতার রায় গোপীচাঁদের চেয়ে ভিন্ন ছিল না, কিন্তু জনাকীর্ণ সমাবেশ এ ধরনের দুঃসাহসিকতা কেবল গোপীচাঁদই দেখাতে পারেন। গোপীচাঁদের বক্তৃতা শুনে জনগণ সাধ্যমতো চাঁদা দিতে শুরু করল। যাদের কাছে নগদ অর্থ ছিল না, তারা শস্য এনে ব্রাহ্মণদের পায়ের কাছে রাখল। মহিলারা নাক কানের অলংকার খুলে দিল। গোপীচাঁদ ফসল বিক্রি করে সোমনাথ মন্দিরের জন্য যে নগদ অর্থ পুঁজি করে রেখেছিলেন তার সবটাই ব্রাহ্মণদের হাতে তুলে দিলেন। তাছাড়া তার মৃত স্ত্রীর অলংকারাদিও তিনি এনে ব্রাহ্মণদের হাতে তুলে দিলেন। এই অলংকারাদি এতদিন সংরক্ষণ করে রেখেছিলেন ভাবী পুত্রবধূর জন্য, কিন্তু মথুরা প্রেম তাকে সে কথা ভুলিয়ে দিল। তার বক্তৃতার পর ব্রাহ্মণরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলতে লাগলেন। মথুরার ব্রাহ্মণগণ সোমনাথের পুরোহিতের হাতের পুতুল ছিলেন। তারাও গোপীচাঁদের মতো ব্যক্তির ওজস্বী বক্তৃতায় ফায়দা নিতে লাগলেন। সোমনাথ মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে যে বিষোদাগার তারা করতে চাচ্ছিলেন, অপ্রত্যাশিতভাবে তা গোপীচাঁদের মুখ ফসকে বের হওয়ায় তারা স্বস্তির ঢেকুর তুললেন। তারা গোপীচাঁদকে রাতের আধারে বলতেন, এ পুরোহিতদের কেটে টুকরো করে শকুনদের খাওয়ানো দরকার। গোপীচাঁদের পুরোহিত বিদ্বেষে ভয় পেয়ে জনগণ বলতে লাগলো, মুখ সামলে কথা বললে ভালো হয়। যারা এসব বলতো তিনি তাদের ধিক্কার দিয়ে বলতেন, তোমরা সবাই কাপুরুষ, আমি নই। 20 দিন পর 1000 ফৌজ ও অঢেল সম্পদ নিয়ে ব্রাহ্মণগণ মথুরার দিকে রওনা হল। এর মাসখানেক পর সোমনাথের প্রতিনিধি ট্যাক্স আদায় করতে এসে বিদ্রোহের পদধ্বনি টের পেয়ে রাজার কাছে অভিযোগ করল। বিষয়টি তদন্তের জন্য রাজা একজন মন্ত্রীকে এখানে প্রেরণ করলেন। মন্ত্রী রাজার কাছে রিপোর্ট করল, এলাকাবাসী কাজটা খুব খারাপ করলেও তাদের নিয়ত খারাপ ছিল না। তারপর আমি তাদের সাবধান করে বলে দিয়েছি, যেভাবে হোক সোমনাথের ট্যাক্স যেন আদায় করে দেয়া হয়, নইলে প্রশাসন বিদ্রোহী জনতার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এবছর জনগণের হাত খালি, তাই অন্তত এবার ট্যাক্স মাফ করে দেয়া হোক। রাজামশাই পূজারীদের মন রক্ষার জন্য রাজকোষ থেকে নির্দিষ্ট একটি অঙ্ক তাদের দিয়ে দিলেন। এ অঙ্ক ট্যাক্সের তুলনায় কম ছিল না, কিন্তু সোমনাথ মন্দিরের পূজারীদের কাছে জনগণের এ দুঃসাহসিকতা মৃত্যুকে হাতছানি দেওয়ার সামিল ছিল। তারা সোমনাথ মন্দিরের কিছু ভক্তকে এই জনপদে রেখে নির্দেশ দিয়ে গেল, তোমরা এদের মনের খটকা দূর করো, বিষোদাগার তোলো মথুরার ব্রাহ্মণদের বিরুদ্ধে। এর কিছুদিন পর এলাকাবাসী শুনতে পেল, ব্রণ ও মহাবন বিজয় করে সুলতান মাহমুদ মথুরা অবরোধ করেছেন। আচানক একদিন সংবাদ এলো, সুলতান মাহমুদের হাতে মথুরার পতন ঘটেছে।
এই খবরে সবচেয়ে বেশি চোট লাগলো গোপীচাঁদের। সোমনাথের যেসব ভক্ত জনপদে বিষোদাগার তুলছিল তারা বলল, মথুরার ব্রাহ্মণগণ সোমনাথের দেবতাদের রোষানলে পড়েছেন। এগুলো দেবতাদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার সাজা। দেবতাগণ কাউকে ছাড়বেন না। মুসলমানরা এখন তামাম মন্দির ভেঙে গুড়িয়ে দেবে। সোমনাথ মন্দিরে ট্যাক্স না দেওয়ার অপরাধে ভেঙে গুড়িয়ে দেবে এসব মন্দিরের মূর্তিগুলো। সোমনাথ মন্দিরে ট্যাক্স না দেওয়ার পরিণতি যে ভালো হবে না, এটুকু বোঝার মতো বুদ্ধি সবারই হওয়া দরকার। পরিত্রাণ পেতে হলে ভারতবর্ষের তামাম রাজা মহারাজা, ব্রাহ্মণ ও পুরোহিতদের সোমনাথ মন্দিরের দ্বারস্থ হওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। সোমনাথ মন্দিরের পূজারীদের বিষোদাগারে অন্য অনেকের মতো গোপীচাঁদের লোকজনও প্রভাবিত হল। তারা দেবতাদের সন্তুষ্টির জন্য গরু ছাগল বিক্রি করে সোমনাথের ট্যাক্স আদায় করতে লাগলো। অথচ এরাই ছিল সোমনাথ মন্দিরের ট্যাক্স আদায় না করার ব্যাপারে সবচেয়ে বেশি জেদি ও একরোখা। কিন্তু এত কিছুর পরও গোপীচাঁদ তার সিদ্ধান্তে অটল রইল। সে পূজারীদের সাফ জানিয়ে দিল, সোমনাথ মন্দিরে এবছর একটি পয়সাও ট্যাক্স দেয়া হবে না। কিন্তু তার এ মতের পক্ষে তখন কেউ ছিল না। যারা এতদিন তার দুঃসাহসিকতায় পঞ্চমুখ ছিল, তারা এখন তার সাথে কথা বলতেও ঘৃণাবোধ করতে লাগলো। তিনি জনগণকে এই কথা বুঝাতে লাগলেন, মানুষ একে অপরের দুশ্মন হতে পারে, কিন্তু ভগবানের অবতার একে অপরের দুশ্মন হতে পারেন না। তিনি বললেন, সোমনাথের পূজারীরা আমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন কেন? সোমনাথ দেবতার প্রতিমূর্তি মথুরা, মহাবন, ব্রণ ও কাশীর মন্দিরে আছে। মথুরার মূর্তি রক্ষা করা কি সোমনাথ মূর্তি রক্ষা করার মতো নয়? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না সোমনাথের দেবতাগণ আমাদের উপর গোসা করেছে। এ কথা মেনে নেওয়া যায় না। আমাদের পরাজয়ের একমাত্র কারণ হচ্ছে সরকারের কাপুরুষতা ও পূজারীদের অন্তর্দ্বন্দ্ব। কিন্তু গোপীচাঁদের কথায় সাড়া দেয়া কেউ জরুরি মনে করল না। গ্রাম্য মহিলারা গোপীচাঁদের সাথে কথা বলতে নিষেধ করল তাদের স্বামী ও দেবরদের। নাবালিক শিশুরা পর্যন্ত তাকে নিয়ে টিপ্পনি কাটল। বয়স্ক লোকজন তাকে বোঝানোর চেষ্টা করল, ভাই, জিহ্বা সংযত করো। তোমার বিরুদ্ধে সোমনাথে অভিযোগ উঠেছে। আমাদের ভয় হচ্ছে তোমার কারণে এলাকাবাসী পুরোহিতদের প্রধানলে পুড়ে ছারখার হয়ে যাবে। মথুরা রক্ষাকল্পে যারা ঘর ছেড়ে দিল তাদের সিংহভাগই গ্রেপ্তার হয়ে গিয়েছিল। তারা তাদের এ দুর্ভাগ্যের জন্য গোপীচাঁদের গোয়ার্তমিকে দায়ী করছিল। যারা পালিয়ে আসার সুযোগ পেয়েছিল গোপীচাঁদের বিরুদ্ধে, তারাও খেপে গেল। এলাকার জনগণ সবাই তাদের দুর্ভাগ্যের জন্য গোপীচাঁদকেই দুষতে লাগল। সকলের ঘৃণা ও ক্ষোভ আছড়ে পড়ল গোপীচাঁদের উপর। জনগণের একান্ত প্রিয় গোপীচাঁদ এ ঘটনায় জনগণের দুশ্মনে পরিণত হল। গোপীচাঁদের জন্য এ ছিল এক মর্মান্তিক সময়। জনগণের এ ঘৃণা ও ক্ষোভের চাইতেও গোপীচাঁদ অস্থির ছিল একমাত্র পুত্র রামনাথের চিন্তায়। যুদ্ধে রামনাথ বেঁচে আছে না মরে গেছে জানে না গোপীচাঁদ। জানে না সে বন্দী না পলাতক। রামনাথ এখন কোথায় আছে, কেমন আছে জানে না সে। এটাই ছিল গোপীচাঁদের পেরেশানির সবচেয়ে বড় কারণ। তাই তার সকাল সন্ধ্যার চিন্তা কেবল রামনাথকে কেন্দ্র করে আবর্তিত হতে লাগল। রামনাথ ফৌজে সামিল হলে তার তীরের নিশানা দেখে রাজামশাই একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন তাকে। পরের বছর রামনাথ ছুটি নিয়ে দেশে ফিরল। এক তাগড়া ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বাড়ি এলো সে। বাড়ি ফিরে প্রথমে এসে রূপার খবর নিল। রূপাবতী ততদিনে সোমনাথ মন্দিরে চলে গেছে। রূপার অনুপস্থিতি রামনাথকে উদাসীন করে দেয়। বাড়িতে তার সবকিছুই আছে, তবুও যেন কিসের অভাব। একটা শূন্যতা তার চারদিকে খাঁ খাঁ করতে লাগলো। তার জীবন যৌবনের সে স্রোতধারায় ভাটা পড়ল। রূপার রূপের ঝিলিকে যা ছিল হাস্যে লাস্যে কোলাহল মুখর। যে ঠোঁটের কোনায় মুচকি হাসি ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, সে সম্পদ হারিয়ে এখন সে নিঃস্ব, অসহায়। তার উদ্ভ্রান্ত দৃষ্টিতে রাজ্যের বিষণ্ণতা এসে জমা হল। চোখ বন্ধ করলেই অতীত স্মৃতি এসে কড়া নাড়ত তার দিলের দরজায়। রূপার সান্নিধ্যে কাটানো সোনালি সে দিনগুলোর স্মৃতি হয়ে দাঁড়ালো তার একমাত্র সম্বল। গোপীচাঁদ তাকে জিজ্ঞেস করতেন, খোকা, তোর কি হলো রে? কিছু না বাবা, চকিতে জবাব দিত রামনাথ। আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছি। কি ভাবছ? তেমন কিছু না। রামনাথ বাহানা করে উঠে দাঁড়িয়ে চলে যেত অন্যদিকে। এক সন্ধ্যায়
রামনাথ নদীর তীরে বসে দেখছিল খরস্রোতা নদীর তোলপাড়। সেই স্থান, রূপার সাথে তার নিত্য সাক্ষাৎ হতো যেখানে। সে গাইতে চেষ্টা করল, কিন্তু হৃদয় বিনার সূক্ষ্ম তারে কোনো ঝংকার জাগল না। পুত্রের আচরণে গোপীচাঁদ ব্যাকুলতা অনুভব করল। রামনাথ অধিকাংশ সময় ঘরের বাইরে কাটাতে লাগল। একদিন পুত্রের সন্ধানে ঘুরতে ঘুরতে গোপীচাঁদ তাকে আবিষ্কার করল এই নদীর ঘাটে। খোকা, এখানে কি করছিস? গোপীচাঁদের কণ্ঠ উৎকণ্ঠা ও দরদ ভরা। কিছু না বাবা, এমনিতেই এদিকটা এসে নদীর সান্ধ্য বাতাস সেবন করছিলাম। গোপীচাঁদ স্নেহ ভরে পুত্রের পাশটিতে এসে বসলেন। কারো মুখে কোনো কথা নেই। দুজনেই দেখছিল নদীর অবিরাম ঢেউয়ের খেলা। এক সময় নীরবতা ভেঙে গোপীচাঁদ বললেন, লোকজন বলা বলি করছে তুই নাকি গান গাওয়া ছেড়ে দিয়েছিস। রামনাথ জবাব দিল, হ্যাঁ বাবা, আপনি গান বাদ্য ঘৃণা করেন, তাই গান আর গায় না। তুই সেনাবাহিনীতে যাওয়ার আগে গানের ব্যাপারে আমার আপত্তি ছিল, এখন সে আমিই তোর গান শুনতে চাই। বাবা, আমার যে আর গান গাওয়া হবে না, কোনোদিন গাইতে পারবো না। বেদনার্ত কণ্ঠে বলল রামনাথ, চলুন ঘরে ফেরা যাক। রামনাথ দাঁড়িয়ে গেলে গোপীচাঁদ উঠে দাঁড়িয়ে বাড়ির পথ ধরল। রামনাথের ছুটি ফুরিয়ে এলো। গঙ্গা যমুনার তীরে সুলতান মাহমুদ গজনবী সৈন্য সমাবেশ করেছে, এ কথা সে বাড়ি ছাড়ার আগেই শুনতে পেয়েছিল। রামনাথ চলে গেলে গোপীচাঁদের দুনিয়া আবার ফাঁকা হয়ে গেল। এরপর কেটে গেল কয়েক মাস। সুলতান মাহমুদের অভিযানের সময় তার কি অবস্থা হয়েছে জানে না গোপীচাঁদ। সুলতান মাহমুদ গজনবী অভিযান শেষে ফিরে গেলে গোপীচাঁদ পুত্রের তালাশে বের হলেন। প্রথমে গেলেন গোয়ালিয়রের রাজধানীতে, কিন্তু সেখানে রামনাথকে পাওয়া গেল না। তবে তিনি জানতে পারলেন তার পুত্র গোয়ালিয়র ফৌজের সাথে গুরুত্বপূর্ণ এক অভিযানে গেছে। কেউ তার সন্ধান জানে না। এক অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার খোকা বেঁচে আছে, তবে এখন সে কোথায় তা ঠিক বলতে পারবো না। তাকে কিছু বলতে হলে আমাকে বলতে পারেন, অথবা লিখে রেখে যেতে পারেন। ও এলে আমি সে চিঠি পৌঁছে দেব। গোপীচাঁদ একটি চিরকুট লিখে অফিসারের হাতে দিলেন। চিরকুটে লেখা ছিল, আমার চোখের মণি, দীর্ঘদিন তোমার খোঁজ খবর না পেয়ে উৎকণ্ঠায় আছি। তোমার চিন্তায় ঘরে থাকতে পারলাম না, এখানে এসেও তোমাকে দেখতে পেলাম না। ভগবানের দিকে চেয়ে কিছুদিন ছুটি নিয়ে বাড়ি চলে এসো। আমি আর বাড়িতে থাকবো না, হয় তুমি এসে নিয়ে যাও আমাকে, নতুবা খবর দাও, আমি নিজেই চলে আসব। ইতি, তোমার বাবা গোপীচাঁদ। গোপীচাঁদ দেশে ফিরে বড় উৎকণ্ঠার সাথে পুত্রের অপেক্ষা করতে লাগলেন। কিছুদিনের মধ্যে তিনি লোকমুখে শুনতে পেলেন, সুলতান মাহমুদের বিগত হামলায় কনৌজের ফৌজ তেমন বাধা সৃষ্টি না করে কাপুরুষের মতো পিছু হটায় অন্যান্য অঞ্চলের শাসকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওইসব অঞ্চলের রাজা মহারাজারা জলন্ধরে সমবেত হয়েছেন। বৈঠক শেষে তারা কনৌজ প্রশাসনকে লিখলেন, মুসলিম হামলাবাজদের ভয়ে পিছপা হওয়া প্রশাসনের ক্ষমতায় থাকা রাজপুত জাতির কলঙ্ক ছাড়া কিছু নয়। তোমরা পদত্যাগ করলেই ভালো, নইলে আমরা তোমাদেরকে গদি ছাড়া করার জন্য অভিযান চালাতে বাধ্য হব। এর কয়েকদিন পরেই গোপীচাঁদ আরো একটি দুঃসংবাদ শুনে মুষড়ে পড়ল। লোকজন বলাবলি করতে লাগলো, গোয়ালিয়র ও অন্য আরো কয়েকটি প্রদেশের ফৌজ কনৌজের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এক মাস পর সরকারের উঁচু পদের কিছু লোকের গাদ্দারির কারণে কনৌজ প্রশাসন চরম মার খেল। মামুলি যুদ্ধ হল, অথচ মারা পড়ল কনৌজের অসংখ্য সৈন্য। হামলাকারী ফৌজ কনৌজের রাজধানী রাঁচি কবজা করে নিল। ক্ষমতায় বসালো তারালোচন পালকে। গোপীচাঁদ ধারণা করেছিলেন তার পুত্র গোয়ালিয়র ফৌজের সাথেই আছে, এজন্য তার উৎকণ্ঠা আগের চেয়ে বেড়ে গিয়েছিল। একদিন বিকেলবেলা এক বৃদ্ধ নদীর তীরে গরু চড়াচ্ছিল। হঠাৎ সে খেয়াল করল দৃষ্টির শেষ মাথায় একজন ঘোড়সাওয়ার। বৃদ্ধ সেদিকে তাকিয়ে রইল, দেখল দুরন্ত গতিতে সাওয়ার এদিকেই ছুটে আসছে। ঘোড়সাওয়ার ক্রমে নিকটবর্তী হল। কে যায় দেখার জন্য বৃদ্ধ পথের দিকে তাকিয়ে রইল। পথিককে চিনতে পেরে বৃদ্ধ হঠাৎ দুহাত উপরে তুলে চিৎকার করে বলল, থামো থামো। সাওয়ার লাগাম কষে ঘোড়ার গতি কমানোর চেষ্টা করল, কিন্তু ঘোড়া দ্রুতগামী থাকায় গতি কমল না। বৃদ্ধ আত্মরক্ষার্থে এক পাশে সরে দাঁড়ালো। এ ছিল রামনাথ। লাগাম কষে সে বৃদ্ধ রাখালের কাছে এলো। বৃদ্ধ ঘোড়ার লাগাম ধরে বলল, রামনাথ, ভগবানের দিকে চেয়ে এখান থেকে ফিরে যাও,
আর অগ্রসর হয়েও না। রামনাথ ফ্যালফ্যাল করে বৃদ্ধের দিকে তাকালো। বৃদ্ধের এমন অনুরোধের কারণ সে বুঝতে পারল না। অজানা আশঙ্কায় দুলে উঠল তার মন। বলল, কি হয়েছে জ্যাঠামশাই? আপনি আমাকে ফিরে যেতে বলছেন কেন? বৃদ্ধ বেদনার্ত কণ্ঠে বলল, গায়ে সোমনাথের পূজারীরা এসেছে। এবং কথা থামিয়ে চুপ করে গেলেন বৃদ্ধ। ভগবানের দিকে তাকিয়ে বলুন, এবং কি? থামলেন কেন? রামনাথের কণ্ঠে উৎকণ্ঠা। ওরা তোমার বাবাকে ধরে নিয়ে গেছে। কি বলছেন আপনি? মিথ্যা বলিনি এক বর্ণ। সোমনাথের পূজারীরা ট্যাক্স নিতে এসেছিল। তারা তোমাদের যাবতীয় ভূসম্পত্তি নিলাম ডেকেছে। পুড়িয়ে ছাই করে দিয়েছে তোমাদের ঘরদোর। তোমার বাবা বাধা দিতে চেয়েছিলেন। সিপাহীরা তাকে গ্রেফতার করে থামিয়ে দিয়েছে তার সব প্রতিরোধ। ওরা তোমার বাবাকে প্রচন্ড মারধর করেছে। বুড়ো মানুষ, সৈনিকদের অত্যাচার সইতে না পেরে তিনি কয়েকবার বেহুঁশ হয়ে গেছেন। হুঁশ আসলেই সোমনাথের পুরোহিতদের গালি দিতেন, ভগবান তোমাকে রক্ষা করুন, তুমি ওদিকে যেও না খোকা, পূজারীদের সাথে সোনাও আছে। রামনাথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিঃশেষ হয়ে এলো শরীরের সব শক্তি। কিছুক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে রইল। ঘটনার আকস্মিকতায় থ বনে গেছে। একটু পরই ধাতস্থ হল সে। চোখ দুটো জ্বলে উঠল ভাটার মতো। রাগে দাঁত কটমট করে মুহূর্তে লাগাম টেনে পদাঘাত করল ঘোড়ার পিঠে। লাফিয়ে ঘোড়া ছুটল ঊর্ধ্বশ্বাসে। গোপীচাঁদ উঠানে মুখ থুবড়ে পড়েছিল। তার মাথার কাছে বেতের মোটা লাঠি হাতে দাঁড়িয়েছিল এক সিপাহী। পূজারীদের কয়েকজন চেয়ারে বসে উপভোগ করছিল নিষ্ঠুরতার খেলা। মাটিতে বসা জনা 40-এর মতো সশস্ত্র সিপাহী। গায়ের লোকজন এ দৃশ্য দেখছিল নীরব দর্শকের ভূমিকায়। চেয়ার ছেড়ে এক পূজারী উঠে গোপীচাঁদের গায়ে লাথি মারল। নিথর লাশের মতো পড়েছিল গোপীচাঁদ। লাথি খেয়েও নড়ল না। পূজারী ঝুঁকে তার নাড়ি পরীক্ষা করে বলল, ও মরে গেছে। গায়ের লোকজন নির্বাক চোখে দেখছিল সব। গোপীচাঁদ মারা গেছে শুনে তারা ভয়ে ভয়ে গোপীচাঁদের লাশের দিকে এগিয়ে গেল। এক পূজারী হঠাৎ ধমকে উঠে বলল, খবরদার, সামনে এগোবে না। যে যেখানে ছিলে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকো। লোকজন ভয়ে পিছু হটল। এক যুবক সাহস করে বলল, মহারাজ, রাত নেমে এসেছে, আপনি অনুমতি দিলে লাশটার সৎকার করতাম। পূজারী জবাব দিল, গায়ের সমস্ত লোক না দেখা পর্যন্ত এ লাশ এখানেই থাকবে। যুবক পিছু হটল। গায়ের লোকজনও যে যার বাড়ি ফিরল। সৈন্যরা রাত নামার আগেই ঘোড়া ও হাতিগুলোকে আস্তাবলে রাখার জন্য সেদিকে মনোযোগ দিল। কেবল পূজারীর রয়ে গেল আগের জায়গায়। উঠানে প্রবেশ করে রামনাথ ঘোড়ার লাগাম কষল। থামল ঘোড়া। রামনাথ এসেছে, রামনাথ এসেছে বলে পাড়া পড়োশিরা একজন অন্যজনকে সতর্ক করছিল। ঘোড়ার পিঠ থেকে নেমে সোজা বাবার লাশের সামনে এসে দাঁড়ালো রামনাথ। ওর ফৌজি পোশাক ও শাহী ঘোড়া উপস্থিত সিপাহীদের ঘাবড়ে দিল। গায়ের এক যুবক লাগাম হাতে নিল। হাওমাও করে কেঁদে উঠল রামনাথ। পরক্ষণে আছড়ে পড়ল মৃত বাবার বুকে। বাবা, বাবা, তুমি কথা বলছো না কেন? এই দেখো, তোমার চিঠি পেয়ে তোমাকে নিতে এসেছি। একে? এক পূজারী চেয়ার ছেড়ে উঠে গায়ের লোকদের জিজ্ঞেস করল, কিন্তু গ্রামের লোকজন তার কথায় কর্ণপাত না করে ভয়ার্ত দৃষ্টিতে রামনাথের দিকে তাকিয়ে রইল। পূজারী রামনাথের কাছে এসে বলল, তুমি কে হে বাবু? রামনাথ মাথা তুলে অগ্নিঝরা দৃষ্টিতে পূজারীর দিকে তাকালো। জবাব না দিয়ে দাঁত কটমট করল। শক্ত হয়ে উঠল ওর চোয়াল দুটি। পূজারী প্রশ্নের পুনরাবৃত্তি করল। তার কণ্ঠে বিস্ময়। রামনাথ লাশের দিক থেকে মুখ ফিরিয়ে পূজারীর দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, কে আমার বাবাকে মেরেছে? রামনাথের অগ্নিদৃষ্টি দেখে পূজারী থতমত খেয়ে গেল। তবুও সাহস করে বলল, প্রশ্নের জবাব এক্ষুনি পেয়ে যাবে। তার আগে বলো, তুমি কে? এক ম্লেচ্ছের প্রতি সহমর্মিতা দেখানোর দুঃসাহস তুমি কোথেকে পেলে? ম্লেচ্ছ তোমরা? গর্জে উঠল রামনাথ। রাগে তার শরীর কাঁপছে। সে তার কথা না বাড়িয়ে পূজারীর নাকে কষে এক ঘুষি লাগিয়ে দিল। ঘুষির চোটে তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল পূজারী। সঙ্গে সঙ্গে সশস্ত্র সিপাহীরা ধর ধর মার মার বলে উঠানে লাফিয়ে পড়ল। রামনাথ ততক্ষণে তলোয়ার কোষমুক্ত করে দাঁড়িয়ে গেল সিপাহীদের বিরুদ্ধে। এই সিপাহীরা এতদিন হাত জোড় করা লোকের সামনে তলোয়ার বের করেছে।
এই প্রথম তারা এক বীর বাহাদুর যোদ্ধার তলোয়ারের দীপ্তি দেখল। এতগুলো সৈন্যের খোলা তলোয়ার দেখার পরও এই নালায়েককে পিছু না হটে মোকাবেলার জন্য দাঁড়াতে দেখে বিস্মিত হল সৈন্যরা। রামনাথকে অগ্রসর হয়ে হামলা করতে দেখে ওরা মুখ চাওয়াচাই করল। এক পূজারী সিপাহীদের লক্ষ্য করে চিৎকার দিয়ে উঠল, যত সব কাপুরুষ, কি তামাশা দেখছ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যুবককে পাকড়াও করো। অনিচ্ছা সত্ত্বেও সিপাহীরা রামনাথকে ঘিরে ধরার চেষ্টা করল, কিন্তু রামনাথের ঝটিকা আঘাত দুই সিপাহীকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিল। পাশের জন ঊর্ধ্বশ্বাসে পালালো রামনাথের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু বেশি দূরে যেতে পারল না। তাড়াহুড়ো করতে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। উঠতে চেষ্টা করল সৈনিকটি, কিন্তু রামনাথের তরবারির এক আঘাত তাকে আর উঠতে দিল না। বাকি সিপাহীরাও পালালো। সিপাহীদের জড়ো করতে বাঁশি বাজালো পূজারী, কিন্তু সৈন্যরা বাঁশির তোয়াক্কা না করে ছুটল যে যেদিকে পারে। ব্যর্থ হয়ে পূজারীরাও এবার আত্মরক্ষার চেষ্টা করল। তারাও পালাতে লাগলো যে যেদিকে পারল। গ্রামের লোকজন চিৎকার করে বলতে লাগলো, রামনাথ পালাও, জলদি, ঘোড়া আনতে গেছে সশস্ত্র সিপাহীরা, ওরা এলে তোমাকে আস্ত রাখবে না। রামনাথ পড়ে যাওয়া পূজারীর বুকের উপর তলোয়ার রাখল। পূজারী হাওমাও করে বলল, দয়া করুন মহারাজ, আমি সোমনাথের পূজারী, মহারাজ, মহারাজ। রামনাথ ভারী মুখ দিয়ে পূজারীর তলপেটে আঘাত করে বলল, কাপুরুষ, উনি আমার বাবা। রামনাথের কথা বলার মতো সময় ছিল না। সৈন্যরা সুযোগ পেলেই তাকে ঘেরাও করে ফেলবে। রামনাথ তার তরবারির সুতীক্ষ্ণ ফলা পূজারীর বুকে চেপে ধরল। পূজারীর বুক এফোড় ওফোড় হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত ছুটল। রামনাথ পূজারীর ধুতিতে তলোয়ারের রক্ত মুছে অশ্বপৃষ্ঠে সওয়ার হল। খানিক পর পূজারীর দেহরক্ষীরা যখন রামনাথকে খুঁজতে বেরোল, ততক্ষণে সে গ্রাম ছেড়ে দুক্রোশ দূরে চলে গেছে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে ছুটছে রামনাথ, কিন্তু তার চাইতেও দ্রুত গতিতে তার দিকে ছুটছে মৃত্যু। সোমনাথের রাজত্ব সারা ভারত জুড়ে। কোথায় পালাবে রামনাথ? সোমনাথ পূজারীর খুনির বাঁচার কোনো অধিকার নেই। রামনাথকে তাই মরতেই হবে। রামনাথকে ধরার জন্য চারদিকে ছড়িয়ে পড়ল সিপাহীরা। রামনাথও জানে মৃত্যু তার সন্নিকটে, কিন্তু কতটুকু কাছে। এরপর প্রতিটি সূর্যোদয় ও প্রতিটি রাত তার কাছে একই গুঞ্জন ধ্বনি তুলে ছুটে আসত। সুহাসিনী ভোর আর রাতের সুষমা তার কানে কানে বলতো, মৃত্যু তোমাকে আলে আর আলোর মতো খুঁজছে, কোথায় পালাবে তুমি? বন্দী রণবীর মুক্তির আনন্দে ছুটছে বাড়ির পথে, সঙ্গে শম্ভুনাথ। মধ্যরাত পেরিয়ে গেছে, তাদের ঘোড়া ছুটছে বিরামহীন। রণবীর ও শম্ভুনাথ চাঁদের স্নিগ্ধ আলোয় দেখছিল তাদের মহল। শান্ত ঘোড়া গর্দান ঝুঁকিয়ে চলছিল। সরুপথের দুপাশে ব্যাঙ ও ঝিঁঝি পোকার অনবরত ডাক পরিবেশকে ভাব গম্ভীর করে তুলছিল। জন্মভূমির ঘ্রাণে রণবীরের নাক মোহিত হচ্ছিল। ঘোড়ার গর্দানে স্নেহের পরশ বুলিয়ে সে বলল, দোস্ত, তোমার ক্ষুধার্ত ক্লান্ত শরীরের কথা আমার মনে আছে। ওই তো আমাদের মহল, আর একটু চলো, আমি না খেয়ে তোমাকে আগে খাইয়ে নেব। ফসলি ক্ষেত মারিয়ে তারা একটি বাগানে প্রবেশ করল। রণবীরের চোখে নিকট অতীতের সোনালী দৃশ্যগুলো ভাসছে। সেই বাগান যেখানে সে হাসছে লাসে কাটিয়েছিল বাল্যজীবনের দিনগুলো। সেই হাসির প্রতিধ্বনি তার কানে যেন গুঞ্জন তুলছে। বাগান পেরিয়ে ওরা মহলের চৌহদ্দিতে পৌঁছল। ঠোঁটের কোণে জাগল মুচকি হাসির রেখা। চোখের কোণ ভরে গেল অব্যক্ত আনন্দের অশ্রুতে। দোতলা বাড়ি। মাধবীলতা জড়িয়ে আছে মহলের গায়ে, যেন যুগ যুগ ধরে ওদের মহলের সাথে ওদের চিরন্তন প্রেম। একটি কামরার জানলা দিয়ে বাতির হালকা আলো দেখা যাচ্ছে। শম্ভুনাথ ওই জানলার দিকে তাকিয়ে বলল, মহারাজ, এদিকে তাকান। শকুন্তলার কামরায় আলো জ্বলছে, ও বোধ হয় জেগে আছে। আপনার অনুপস্থিতিতে ও একদিন স্বপ্নে দেখেছিল আপনি খিড়কি পথে তার কামরায় প্রবেশ করছেন। এরপর কোনোদিনও সে বাতি নেভায়নি। ঘোড়া থামিয়ে রণবীর বলল, দাঁড়াও শম্ভু, আমি এখান থেকে আওয়াজ দিলে চাকররা শোরগোল করে গোটা মহল মাথায় তুলবে। সবার আগে আমি শকুন্তলা ও বাবাকে দেখতে চাই। দেখব শকুন্তলা আজ আমাকে চিনতে পারে কিনা। শম্ভুনাথ বলল, আপনার চুল সাদা হয়ে গেলেও শকুন্তলার চিনতে এতটুকু কষ্ট হবে না।
দেয়ালের কাছে ঘোড়া নিয়ে গেল রণবীর। ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দেয়ালের উপর উঠল, তারপর সেখান থেকে লাফ দিয়ে টুপ করে উঠানে পড়ল। প্রশস্ত উঠান পেরিয়ে পাইন গাছের নিচে এসে দাঁড়ালো রণবীর। সন্ধানী দৃষ্টি বুলালো চারদিকে। দোতলার কামরা থেকে তখনও বাতির মিটমিটে আলো দেখা যাচ্ছে। রণবীরের হৃদয়ের ধুকধুকানি ক্রমান্বয়ে বাড়ছিল। ভাবছিল শকুন্তলা প্রথমে আমাকে চোর ভাববে, পরে দাদা দাদা বলে ঝাঁপিয়ে পড়বে বুকে। রণবীর মনে মনে বলল, তখন আমি তাকে বলবো, ধুর পাগলি, তুই স্বপ্ন দেখছিস। রণবীর আবার ভাবল, না, ও ভাবে নয়, বরং হালকা পায়ে কামরায় প্রবেশ করে পিছন দিয়ে ওর চোখ চেপে ধরব। ধ্যাত, এটাও জুৎসই মনে হচ্ছে না। এমনটি করলে ও ভয়ে চিৎকার দিবে। তার চেয়ে আমি জানালায় উকি দিয়ে দেখি সে কি করছে। ও সজাগ থাকলে অনুচ্চ স্বরে ডাকবো, ও তখন এদিক ওদিক তাকাবে আমার ডাক শুনে। এ সময় আমি হাসি চেপে রাখতে পারবো না। আমাকে দেখে ও গায়ে চিমটি কাটবে, স্বপ্ন দেখছে কিনা তা পরখ করতে। পরে দুই ভাই বোন গলাগলি করে বাবার কাছে যাব। পিতার কথা ভেবে রণবীরের মনে নানান প্রশ্নের উদ্রেক হল। জন্মভূমি কনৌজে প্রবেশের আগে অভ্যন্তরীণ গোলযোগের কথা শুনেছিল সে, যদিও শম্ভুনাথের কাছ থেকে শুনেছিল সুলতান মাহমুদের হাতে কনৌজ পতনের পর তার বাবার মনে স্রেফ পার্শ্ববর্তী জমিদারদের উপর নয়, বরং খোদ কনৌজ প্রশাসনের উপর একটা ঘৃণা জন্মেছিল। এজন্য তিনি যুদ্ধে কোনো প্রকার সাহায্যও করেননি। মহলের কোণে এক পাহারাদারকে দেখা গেল। রণবীর গাছের আড়ালে আত্মগোপন করল। ডাকতে চাইল পাহারাদারকে, কিন্তু কি ভেবে আবার থেমে গেল। পাহারাদার চলে গেল প্রবেশদ্বারে। পাহারা দীর্ঘায়িত না করে সে চেয়ারে বসে ঝিমুতে লাগল। গাছের মগডালে উঠে রণবীর উকি মেরে দেখল খিড়কির কয়েক কদম দূরে পালঙ্কের উপর সুখ নিদ্রায় বিভোর এক নারী মূর্তি। ধবধবে সাদা বিছানা, তার মাথা চাদরের বাইরে থাকলেও চেহারার সিংহভাগই দু হাতের মধ্যে। তার ফর্সা সুডোল হাত মুখের উপর ছড়ানো, গলার সোনার হার আলোতে চমকাচ্ছে। শকুন্তলা। রণবীর দিলের কম্পন সংযত করে মৃদু স্বরে ডাক দিল। নারী মূর্তি থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে ও কামরায় প্রবেশ করল। দাঁড়িয়ে রইল খানিকক্ষণ স্থানের মতো। শকুন্তলাকে ডেকে তোলার জন্য হাত বাড়ালো, কিন্তু কি ভেবে হাত ফিরিয়ে নিল। তার ঠোঁটে খেলে গেল দুষ্টুমির হাসি। কোমরে কোজা অলংকারের পুঁটলি বের করে নিদ্রা দেবীর পাশের টিপের উপর রাখল। সেখান থেকে একটি চুড়ি তুলে নিয়ে নিদ্রামগ্ন নারীর হাতে পরিয়ে দিল। আরেকটি চুড়ি উঠিয়ে তার হাতে পরিয়ে দিতে সে হাত সরিয়ে নিল। ভয় বিহবল চিত্তে নারী মূর্তি আড়মোড়া দিয়ে জেগে উঠল। কামরায় পুরুষ মানুষ দেখে সে চিৎকার দিতে চাইল, কিন্তু ভয় বিহবল হৃদয়ের তরপানি আটকে গেল শুষ্ক কণ্ঠনালীতে। রণবীর বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে নারী মূর্তির দিকে তাকাল। এ কি? এ তো শকুন্তলা নয়। তবে শকুন্তলার পালঙ্কে ও কে? উভয়ে উভয়ের কাছে অপরিচিত। সঙ্গে সঙ্গে রণবীরের মনে হল, এ মেয়ে শকুন্তলার কোনো বান্ধবী নয় তো, হয়তো বেড়াতে এসেছে। এটা ভেবে তার পেরেশানি কিছুটা কমল। ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। ভয় নেই। রণবীর শান্ত গলায় যুবতীকে সান্ত্বনা দিতে গিয়ে বলল, আমি চোর কিংবা ডাকাত নই। আপনি কে? আপনাকে তো কোনোদিন এখানে দেখিনি। আমার বোনের বান্ধবীদের কারো চেহারা তো আপনার মতো না। যুবতীর ভয় ও শঙ্কা পেরেশানিতে পরিণত হল। সে অবাক করা কণ্ঠে বলল, চোর ডাকাত না হলে এখানে কেন এসেছ? চলে যাও এখান থেকে, নইলে আমি চিৎকার করে সবাইকে জাগিয়ে তুলব। আমি সানন্দে আপনাকে চিৎকারের অনুমতি দিচ্ছি। অবশ্য চিৎকার দিয়ে সবার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে আমার বোনকে ডেকে আনলে ভালো হয়। যুবতী পেরেশানি এবার গোস্বায় পরিণত হল। বলল, চোর না হলেও তুমি পাগল বটে। বদনামির ভয় না থাকলে এক চিৎকারে সকলকে জাগিয়ে তুলতাম। ভালো, খুব ভালো। সবাইকে ডাকো, চিৎকার দিয়ে ডাকো। রণবীর শান্ত স্থির কণ্ঠে যুবতীর দিকে তাকালো। যুবতীর শঙ্কা ও পেরেশানি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। সে বলল, তোমার কি প্রাণের মায়া নেই? একদম না। কি চাও? কে তুমি? এ গভীর রাতে আমার ঘরে? আপনার পরিচয় যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ আমার পরিচয় পাচ্ছেন না। মৃত্যুকে আলিঙ্গনের জন্য আমার কামরা ছাড়া অন্য কোনো জায়গা খুঁজে পেলে না তুমি? না, জীবন মৃত্যুর জন্য এ কামরা ছাড়া আর কোনো জায়গা আপাতত খুঁজে পাচ্ছি না। ঘৃণা ও ক্ষোভে যুবতী ঠোঁট কামড়াচ্ছিল।
ক্রোধ কম্পিত চেহারায় কোনো যুবতীকে এত সুন্দর ও আকর্ষণীয় এর পূর্বে আর কাউকে সে দেখেনি। আচানক যুবতী তার হাতের দিকে তাকিয়ে চমকে উঠল। চুড়ি দেখে তার রাগ আরো বহুগুণ বেড়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল সে। শেষ পর্যন্ত আর্তস্বরে বলল, মৃত্যু আলিঙ্গন করতে এক কুমারী সতীত্বের উপর কাদা ছোড়ার দুঃসাহস করলে কেমন করে? আমি তোমার কি ক্ষতি করেছি? যুবতীর চোখ অশ্রু বন্যায় প্লাবিত হল। রণবীর খানিকটা প্রভাবিত হয়ে বলল, মাফ করুন, আমি ভুলক্রমে আপনার কামরায় প্রবেশ করেছি। জানতাম না আমার এ ছেলে খেলা মেহমানের পেরেশানির কারণ হবে। মেহমান? কার মেহমান? এটা আমাদের নিজস্ব বাড়ি। বুঝলাম এটা আপনাদের বাড়ি। তা বলবেন কি আমার বোন শকুন্তলা কোথায়? কাউকে জাগানোর আগে তার সাথে দেখা করতে চাই। তুমি মোহনচাঁদের মেয়ের কথা বলছো? হ্যাঁ, আমি ওর ভাই। যুবতীর চেহারা রং আচানক পাল্টে গেল। বেদনার্ত কণ্ঠে সে বলল, তুমি এতদিন মুসলমানদের কয়েদখানায় ছিলে? হ্যাঁ, আমি এইমাত্র পৌঁছেছি। গাছে চড়ে আপনার কামরায় ঢুকেছি। আমার খেয়াল ছিল শকুন্তলার সাথে ইয়ার্কি করব, কিন্তু শকুন্তলার ভাগের ইয়ার্কি ভগবান আপনার ভাগ্যে লিখে রেখেছিলেন। আমি জোর হাতে ক্ষমা চাচ্ছি। আপনি দয়া করে আমাকে শকুন্তলার কামরা দেখিয়ে দিন। আপনার মতো আর কোনো মেহমানকে আমি কষ্ট দিতে চাই না। যুবতীর অন্তর প্রথমে ঘৃণা, পরে রাগ, সর্বশেষে সহমর্মিতায় পরিপূর্ণ হল। চোর ডাকাতের পরিবর্তে যে যুবরাজ এখন তার সামনে দাঁড়িয়ে, সে এক দেবতাতুল্য মহামানব। রণবীর সম্পর্কে সে জেনেছিল 5 বছর ধরে ও জেলে। দীর্ঘ কারাবাস শেষে আজ সে বাবা ও বোনের সাথে দেখা করতে এসেছে। নিশ্চয়ই ও বিগত দিনগুলোতে অসহনীয় জ্বালা ভোগ করেছে। রণবীরের দিকে তাকিয়ে তার অন্তর বারবার কেবল এ বাক্য উচ্চারণ করছিল, হাই, তুমি যদি এখানে না আসতে! আহা, আমি যদি এখানে না থাকতাম! রণবীর তার চেহারায় পেরেশানের উৎকট রেখা দেখে বলল, বাবা ও শকুন্তলা কেমন আছে? যুবতী ভ্যাপাচাকা খেয়ে জবাব দিল, তারা এখানে নেই। জীবনের প্রতি বিন্দুমাত্র মায়া থাকলে দোহাই তোমার, জলদি কেটে পড়ো। মুচকি হাসির চেষ্টা করে রণবীর বলল, আমি নেহায়েত ক্লান্ত, নতুবা আপনার নির্দেশ ফেলতাম না। সত্যি বলছি, তোমার বাবা ও বোনের সংবাদ জানি না। তারা কোথায়? ভগবানের দিকে তাকিয়ে আস্তে কথা বলো। আমি ওদের সম্পর্কে বিলকুল কিছু জানি না। মোহনচাঁদের পুত্র হয়ে থাকলে এ ঘর তোমার জন্য নিরাপদ নয়, শুধু এতটুকু জানি। দরজার কাছে গিয়ে ছিটকানিতে হাত রেখে যুবতীর দিকে তাকিয়ে রণবীর বলল, আপনার ভনিতা আমার ধৈর্যচ্যুতি ঘটিয়েছে। আপনি ধারণা করলেন কি করে এই মহলের বাইরে আমার জীবনের কোনো মূল্য নেই? থামো, ভগবানের দিকে চেয়ে থামো, ওদিকে যেও না। যুবতী দৌড়ে এসে রণবীরের হাত ধরল। যুবতীর এ সহানুভূতি ও ব্যাকুলতা রণবীরকে দোটানায় ফেলে দিল। তবুও সে ঠোঁটের কোণে হাসির পরিধি বাড়ানোর চেষ্টা করে বলল, আপনার পেরেশানির কারণ না বোঝার মতো অবুঝ ছোট্ট শিশুটি নই আমি। দয়া করে আর নতুন কোনো ঠাট্টা করবেন না। যুবতী আহত স্বরে বলল, ভগবানের দিব্যি, আমি তোমার সাথে ঠাট্টা করছি না। আমার কথা শোনো, চলে যাও, যে পথে এসেছ সে পথে। এ মহল নন্দনার কেল্লার চেয়ে কম ভয়ঙ্কর নয় তোমার জন্য। যাও, জলদি পালাও এ মহল ছেড়ে। সে রণবীরকে খিড়কি পথের দিকে টানতে লাগল। রণবীর দেখছিল যুবতীর নারীসুলভ পেরেশানি। ইতোমধ্যে বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে কেউ আওয়াজ দিল, নির্মলা, নির্মলা, দরজা খোলো। যুবতী রণবীরের আপদমস্তক দেখে নিল এক পলক। তার চেহারা ততক্ষণে পাংশু বর্ণ হয়ে গেছে। নির্মলা, দরজা খোলো। দেরি হয় বাইরের কণ্ঠে ধৈর্যচ্যুতির ঝাঁঝালো সুর স্পষ্ট। যুবতী জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে বাবা? পূর্ণ শক্তিতে চিৎকার দিয়ে আগন্তুক বলল, দরজা খোলো খোকি। এই খুলছি বাবা। যুবতী তাকালো রণবীরের দিকে, রণবীরও তাকালো তার দিকে, কিন্তু তার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে ততক্ষণে। সে অগ্রসর হয়ে তাড়াতাড়ি ছিটকানি খুলে দিল। খুলে গেল দরজা। সামনে তাকাতেই রণবীর দেখল উন্মুক্ত তরবারি হাতে বিশাল বপুধারী এক লোক তার সামনে দাঁড়িয়ে আছে। পিছনে কয়েকজন সশস্ত্র সিপাহী। বাবা বাবা বলে যুবতী লোকটির বিশাল বক্ষে ঝাঁপিয়ে পড়ল। রণবীর কয়েক কদম পিছনে সরে নিজের তরবারি বের করল। বাবা, ও আমার কিছু করেনি, ও চোর নয়, মোহনচাঁদের পুত্র, বোনের তালাশে এসেছে।
চোখের পলকে বয়োবৃদ্ধ লোকটি যুবতীকে বাহুমুক্ত করে চিৎকার করে উঠল, চুপ করো, আমি জানি ওকে। দরজার বাইরে থেকে আমি ওর কথাবার্তা শুনেছি। তিনি চাকরদের দিকে তাকিয়ে বললেন, কাপুরুষ, তোরা কি দেখছিস? ধর ওকে। জনচারেক সশস্ত্র লোক কামরার অপর প্রান্ত থেকে ধর ধর বলে এগিয়ে আসছিল। যুবতী উপায়ন্তর না দেখে মায়ের বুকে আশ্রয় নিয়ে বলল, মা মা, তুমি বাবাকে শান্ত করো, ও নিরপরাধ, ও আমার কোনো ক্ষতি করেনি। এসব নিয়ে চিন্তা করার মতো সময় হাতে নেই রণবীরের। কামরার কোণে দেয়ালে পিঠ ঠেকিয়ে সে তরবারির ধার পরীক্ষা করতে লাগলো। বিশাল ববুধারী লোকটি ক্রমে রণবীরের কাছে এগিয়ে এলো। সাহস করে বলল, তলোয়ার মাটিতে ফেলে দাও, লড়াই করে জান বাঁচাতে পারবে না। রণবীর জন্মগতভাবে নির্ভীক। এমন 2-4 জন লোক তার তলোয়ারের সামনে টিকতে পারবে না তা সে জানে, কিন্তু এই পরিস্থিতি তার সাহস দেখানোর উপযুক্ত সময় নয়। রণবীর লড়াই করার পরিবর্তে তার হাতের তরবারিটি ফেলে দিল। ঝন করে একটা শব্দ হলো। রণবীর বলল, তলোয়ারের খেলা আমার জীবনে নতুন নয়। আমি জানি কে আমার দোস্ত, কে দুশ্মন। বপুধারী লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভগবানকে ধন্যবাদ, তুমি কানে হেঁটে চলে এসেছ, নইলে আজীবন তোমাকে খুঁজে ফিরতাম। খানিক পর রণবীরকে খোলা তরবারির পাহারায় অন্য কামরায় নিয়ে যাওয়া হলো। এক পাহারাদার ওকে পিঠ মোড়া করে বাঁধল। বয়োবৃদ্ধ লোকটি বলল, জলদি তাকে দরিয়ার ওপারে নিয়ে যাও। ভোরের আলো ফুটে ওঠার আগেই এই জনপদ ত্যাগ করতে হবে। গ্রামের লোকজন ঘূর্ণাক্ষরেও যেন টের না পায়। পথে কারোর সাথে দেখা হলে বলবে, ও এক চোর। তোমাদের কাজে কোনো গাফলতি হলে ফাঁসি হবে তার একমাত্র শাস্তি। নির্মলা মায়ের পাশে দাঁড়িয়ে শুনছিল বাবার কথাগুলো। সিপাহীরা বেরিয়ে গেলে সে দৌড়ে বাবার কাছে এলো। বলল কাঁদতে কাঁদতে, বাবা, মহাপাপ করতে যাচ্ছেন আপনি, সিপাহীদের ফিরান। নির্মলার বাবা বলল, বেকুব, সাপের বাচ্চার মাথা চূর্ণ করা পাপকার্য নয়। মোহনচাঁদের পুত্র বেঁচে থাকলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না। শকর করো, কই মাছের মতো কানে হেঁটে এসেছে, ও ধরা দিয়েছে। না বাবা না, এ পাপ আপনি কিছুতেই করবেন না। খামোশ, দুশ্মন পুত্রের জন্য তোমার দরদ আমি সহ্য করতে পারছি না। চলো মা, কামরায় চলো। 8 জন সশস্ত্র সিপাহের দুর্ভেদ্য পাহারায় মহল থেকে রণবীর ঝোপঝাড় পেরিয়ে নদীর কিনারে এলো। নদীর ঘাটে একটি ছিপি নৌকা ছিল। নদীর তীরে এসে রণবীরের পায়েও ওরা শক্ত রশি বাঁধল। ওর কাছে রইল 3 জন, বাকি 5 জন নৌকার পানি সেচতে চলে গেল। এই সিপাহীরা সবাই রণবীরের অপরিচিত। সর্দার কিসিমের একজন পানি সেচকারীদের বলল, জলদি পানি সেচো, সময় খুব একটা হাতে নেই। এক প্রহরী বলল, নৌকায় জল উঠে, সবাই একসাথে নৌকায় উঠা ঠিক হবে না, তার চেয়ে পালা করে দুবারে পার হলে ভালো হয়। তাছাড়া নৌকাটিও খুব ছোট, বড় জোর 5 জন ধরে এতে। সর্দার বলল, তোমরা 5 জন আগে পার হও, 4 জনকে ওপারে রেখে নৌকা নিয়ে তুমি জলদি ফিরে এসো। পরের বার কয়েদিকে নিয়ে আমরা পার হব। বইটা হাতে একজন বলল, যাবো আর আসবো। 5 জন নিয়ে নৌকা ছুটল। রণবীরের সাথে রয়ে গেল অন্য 3 জন। পাহারাদার কম দেখেও রণবীরের করার কিছু ছিল না, তার হাত পা সবই বাঁধা। অসহায় ভাবে সে মাটিতে বসে রইল। চারিদিকে সে দেখছিল মৃত্যুর বিভীষিকা, ভাবছিল কুদরতের ঠাট্টা কি নিষ্ঠুর। কি দুঃখের সাথে না 5টি বছর নন্দনার জেলখানায় প্রিয়জনের মিলনের অপেক্ষায় কাটালাম, আবার সেই কয়েদি এখানে। পুনর্মিলনের শুভক্ষণটির জন্য দেবতাদের কাছে কত মিনতিই না করলাম। হায়রে নিয়তি, এ কি খেল খেললে আমার সাথে? মতকে বগল দাবা করেই তো নন্দনার যুদ্ধে গিয়েছিলাম। সে মত শেষ পর্যন্ত দেশের বাড়িতে উৎপেতে ছিল। যে সুখের নীড়কে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত মনে করেছিলাম, নন্দনার চেয়ে তা যে ভয়ালো হবে কে জানত। নন্দনায় তো লড়েছিলাম মুসলমানদের সাথে, আর এখানে এমন এক দুশ্মনের কয়েদি যার নামটি পর্যন্ত জানা নেই আমার। শকুন্তলা কোথায় কোথায় বাবা? স্বপ্ন দেখছি না তো? শরীরে চিমটি কাটল সে। আচানক ও প্রহরীদের লক্ষ্য করে বলল, তোমাদের কাছে মিনতি করে বলি, জানি আমাকে হত্যা করার হুকুম দেয়া হয়েছে তোমাদের, আর সর্দারের হুকুম শিরোধার্য। আমি শুধু জানতে চাই তোমাদের সর্দারটির পরিচয় কি? পাহারাদাররা একে অন্যের মুখ চাওয়াচাই করে বলল, সর্দারের নাম জয়কৃষ্ণ।
গভীর রাতে তার মহলে চোরের মতো প্রবেশ করায় এর চেয়ে আর কি ভালো ব্যবহার তুমি আশা করতে পারো? জয়কৃষ্ণের নাম শুনে রণবীরের সব প্রশ্নের জবাব মিলে গেল, পরিষ্কার হয়ে গেল সব কিছু। খানিক থেমে সে আহত স্বরে বলল, আমি সর্দার মোহনচাঁদের পুত্র, আমার বাবা ও বোনের সন্তান। তোমরা জানো কিছু? এক প্রহরী বলল, তারা তো মারা গেছে। আচানক বন্ধ হয়ে গেল রণবীরের বাক শক্তি। জীবন মৃত্যু এখন তার কাছে অর্থহীন হয়ে উঠল। তোমার বাবার ব্যাপারে নিশ্চিত করে বলতে পারি, তিনি এ জগতের সফর শেষ করেছেন। বোনের ব্যাপারে ভগবানই ভালো জানেন। লোকমুখে শুনেছি সে দরিয়ায় ঝাঁপ দিয়েছে, অবশ্য লাশের সন্ধান মেলেনি আজ পর্যন্ত। রণবীর কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, জয়কৃষ্ণ আমার বাবাকে কতল করেছে? এসব কথা এখন অবান্তর নয় কি? তার চেয়ে তুমি যতক্ষণ বেঁচে আছো ভগবানের নাম জপো। অন্তহীন উদাসীনতা ও হতাশায় ছেয়ে গেল রণবীরের মন। ফ্যাল ফ্যাল করে সে সীমাহীন আকাশের দিকে তাকিয়ে রইল। অসহায় দেবতাদের প্রতি ঘৃণা কমেই বাড়ছিল তার। যে মহান দেবতাদের সম্মানকে সবার উপর তুলে ধরতে বছর 5 আগে সে জন্মভূমি ছেড়ে নন্দনা গিয়েছিল, সে দেবতার সম্মান তো থাকলই না, উপরন্তু আজ হারাতে হলো বোন ও বাবাকে। তার পৌরুষ দীপ্ত পেশি জয়কৃষ্ণকে সায়স্তা করার জন্য টান টান হয়ে উঠল। রণবীরের আহত আত্মা তাকে বলতে লাগল, রণবীর, তুমি নিঃস্ব নও। ভারতবর্ষের কোটি কোটি জনগণ তোমার চেয়েও মজলুম। জয়কৃষ্ণ একা নয়, এদেশের প্রতিটি মানুষের ডানা গজালে জয়কৃষ্ণ হয়ে যায়। সমুদ্র বক্ষের বিশাল মাছের পেটে ছোট্ট চুনোপুটিগুলোই যায়। এ সমাজ স্রেফ অচ্ছুতেরই দুশ্মন নয়, বরং তাদের শক্তির সামনে মাথা নত না করা ব্যক্তি মাত্রই তাদের দুশ্মন। এ সমাজের দেবতারা ওই সব জালেম ও স্বৈরাচারদের পিঠ চাপড়ায়, যারা দুর্বল মানুষের ঘাড় মটকে দিতে পারে। এতদিন পূজারীরা ট্যাক্স নিতে আসত, এখন থেকে আসবে জয়কৃষ্ণ। তোমার যুদ্ধ ও হাজতবাস যেমন অনর্থক ছিল, এখন তোমার মৃত্যুও তেমন অনর্থক। তোমার খুন এখন সেই মাটিতেই পড়তে যাচ্ছে, যে মাটি বহুকাল ধরে মজলুম জনতার খুনে রক্তাক্ত হয়েছে। আচানক তার ধ্যান ভঙ্গ হল 30 কদম দূরে জঙ্গলের মধ্যে কিছু নড়াচড়া হতে দেখে। গভীর মনোযোগ দিয়ে সেদিকে তাকিয়ে সে উপলব্ধি করল, জঙ্গল থেকে কেউ হামাগুড়ি দিয়ে এদিকেই এগিয়ে আসছে। তার হতাশার আকাশে ফুটে উঠল আশার একটা ক্ষীণ রেখা। আগন্তুক হামাগুড়ি দিয়ে শেষে মাথা উঠিয়ে রণবীরের দিকে তাকালো, দৃষ্টি বুলালো চারিদিকে, পরক্ষণে আবার মাথা নিচু করল। পাহারাদাররা অধৈর্য হয়ে বারবার নদীর ওপার তাকাচ্ছিল। আগন্তুক অতি সন্তর্পণে এগোচ্ছিল রণবীরের দিকে। ওর পিছনে ঠিক একই কায়দায় এগিয়ে আসছে জনা আস্তেক সশস্ত্র লোক। রণবীরের জমাট খুনে এবার বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হতে লাগলো। বেঁচে থাকার অদম্য স্পৃহা তাকে হাতছানি দিয়ে ডাকছে। আচানক সর্দার উঠে দাঁড়ালো, বিরক্তি নিয়ে তাকালো নদীর দিকে, বলল, রাবিশগুলো এখনো ফিরছে না কেন? সকাল হয়ে আসছে, জয়কৃষ্ণ আমাদের অপেক্ষায় প্রহর গুনছেন। আহা, আমরা কয়েদিকে যদি আগে পার করতাম। এক পাহারাদার বলল, আপনার অসন্তুষ্টির ভয় ছিল, নতুবা আমার খেয়াল ছিল কয়েদিকে কেটে টুকরো টুকরো করে ওপারে পাঠানো। সর্দার অট্টহাসি দিয়ে বলল, বাহ বাহ, বুদ্ধির ঠেকি। ওকে এপারে কতল করতে পারলে লোকজন নিয়ে ওপারে যাওয়ার দরকারটা কি শুনি? জয়কৃষ্ণ বলেছিলেন ওপারে নিয়ে তাকে গাছে ঝুলিয়ে ফাঁসি দিতে। সর্দার খুব পারদর্শী, জানো না? একথা বলে সে বিক্ষিপ্ত পায়চারি করতে লাগলো। পাহারাদাররা অস্থির হয়ে তাকাচ্ছিল নদীর দিকে। হামাগুড়ি দিয়ে অগ্রসরমান আগন্তুকদের সারি খুব কাছে এসে পৌঁছল তাদের। রণবীরের পেরেশানি ক্রমেই বাড়ছিল। সে ভেবে পেল না কারা তাকে উদ্ধার করতে এগিয়ে আসছে, তবে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, নিশ্চয়ই কুদরত তাকে উদ্ধার করার জন্য আসমানি বাহিনী প্রেরণ করেছেন। তারপরও তার মনে একটা শঙ্কা রয়েই গেল, পাহারাদাররা ওদের আগমন টের পেলে সবার আগে তাকে হত্যা করবে। সুতরাং উদ্ধারকারীদের অভিযান নির্বিঘ্ন করতে সে পাহারাদারকে কথার মধ্যে ব্যস্ত রাখার ফোন দিয়ে আটল। রণবীর পাহারাদারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলল, তোমরা জানো মুসলিম ফৌজ পাল্টা আক্রমণ করার জন্য পায়তারা করছে। ওরা তোমাদের নাস্তানাবুদ না করে ফিরবে না। পাহারাদাররা তার কথার কোনো জবাব না দিয়ে পেরেশান হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করল। রণবীর ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য বলল, ওরা এই জনপদে এলে জয়কৃষ্ণের মতো জালেম
ওদের সামনে একদণ্ড দাঁড়াতে পারবে না। সর্দার এবার বলে উঠল, মরণ তোমাকে ডাকছে আর তুমি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জয়কৃষ্ণের নিন্দা করছো? আশ্চর্য তো। সর্দার জয়কৃষ্ণের নামে পুনরায় কোনো বাজে কথা বললে তোমার জিহ্বা কেটে ফেলবো কিন্তু। তোমাদের সর্দার এত বোকা জানতাম না। তিনি ভাবলেন কি করে তার মহলে ঢোকার জন্য আমি একাই এসেছি? আমার সাথে 50 জন সৈন্য মহলের প্রধান ফটকে আমার অপেক্ষায় ওত পেতেছিল। আমার যা ধারণা, ওরা এতক্ষণে জয়কৃষ্ণকে ধরে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। আর তোমরা তো সর্দারের চেয়ে বেকুফ। দৃষ্টি ফেরাও, চোখে ঠুলি না থাকলে ভালো করে তাকাও। আমার লোকজন তোমাদের ঘিরে ফেলেছে। পাহারাদাররা ভূত দেখার মতো চমকে উঠল। তাদের চারপাশে 8-10 জন সশস্ত্র লোক তীর বল্লম উঁচিয়ে দাঁড়িয়ে আছে। রণবীর আন্দাজ করল ওরা তার গ্রামেরই লোক। এ নিশ্চয় শম্ভুনাথের মণিপ্রীতির বহিঃপ্রকাশ। রণবীর উদ্ধারকারীদের লক্ষ্য করে বলল, এদের কিছু বলো না, এরা স্রেফ হুকুমের দাস। রণবীরের চাল ফলপ্রসূ হল। পাহারাদারদের অভয় দেয়ায় ওরা সংকুচিত হল, ফেলে দিল তরবারি। একজন অগ্রসর হয়ে রণবীরের বাঁধন কেটে দিল। রণবীর একখানা তরবারি তুলে নিল। অসহায় পাহারাদারদের লক্ষ্য করে বলল, যান বাঁচাতে চাইলে চুপচাপ আমার সাথে চলো। সর্দার হাত জোড় করে বলল, মহারাজ, দয়া করুন মহারাজ। রণবীর আগন্তুকদের বলল, জঙ্গল নিয়ে ওদের হাত পা পেতে ফেলো। ওদের কথায় কর্ণপাত করো না, চিৎকার করলে গর্দান কেটে ফেলো। রণবীরের কথা মতো ওরা 3 পাহারাদারকে জঙ্গলে নিয়ে গেল। এদের পাহারায় 2 জনকে রেখে রণবীর বলল, তোমরা সাবধান থেকো। বাকি কজনকে নিয়ে নদীর তীরে চলল। বলল, আমার ভয় হচ্ছে ওরা তোমাদের চিনে ফেললো কিনা। এজন্য ওদের সামনে তোমাদের সাথে কোনো কথা বলিনি। আমি কিন্তু তোমাদের চেহারা না দেখেই ঠিকই চিনেছিলাম। রণবীর গায়ে এসে আত্মীয়ের নাম ধরে ডেকে ডেকে তাদেরকে সাথে নিল। সবশেষে সে শম্ভুনাথকে ডাকল। শম্ভুনাথ হাত জোড় করে বলল, মহারাজ, এখন কথা বলার সময় নয়। সূর্যোদয়ের আগে আমাদের কয়েক ক্রোশ অতিক্রম করতে হবে। অনতি দূরে ঘোড়া রেখে এসেছি, চলুন। এখন নয়, এখানে আরো কিছু কাজ বাকি আছে। তোমরা সবাই এখানে থাকো, আমার সাথে চলো জনা তিনেক। শম্ভুনাথ, তুমি গিয়ে কয়েদিদের সাথে এভাবে কথা বলো যাতে ওরা বুঝতে না পারে আমাকে যারা উদ্ধার করতে গিয়েছিল ওরা এই গ্রামেরই লোক। বরং তাদের এটা বুঝিয়ে দেবে এরা নন্দনা থেকে আমার সাথে এসেছে। তোমরা একজন গিয়ে তোমাদের ঘোড়া নিয়ে এসো। দ্রুত সময় পেরিয়ে যাচ্ছিল। ওপারের নৌকায় অপেক্ষায় রণবীর ও তার 3 সাথী প্রহর গুনছে। নৌকা ভিড়ল। রণবীরের ইশারায় তার সঙ্গীরা অন্যদিকে মুখ ঘুরালো। অগ্রসর হল রণবীর। দাঁড়ালো এসে নৌকার কাছে। মাঝি বৈঠা মাটিতে পুঁতে নৌকা বাঁধল। মুখ ধোয়ার ভান করে রণবীর মাথা নিচু করে চোখে পানি ছিটাতে লাগলো। নৌকায় স্রেফ একজন লোক। নৌকার পাশে এসে দাঁড়ালো। মাঝি চিনল ওকে। বিপদ দেখে নৌকার দড়ি খুলতে লাগলো। রণবীর ততক্ষণে এক লাফে নৌকায় চড়ে বসল। ওর দুহাত চেপে ধরল মাঝির গলা। রণবীরের সাথীরা এগিয়ে এসে দড়ি দিয়ে বাঁধল তার হাত। মুখে ঢুকালো এক টুকরো কাপড়। এরপর নেমে এসে তারা নৌকা গভীর পানিতে ঠেলে দিল। রণবীর সঙ্গীদের বলল, মহলের পাহারায় কেমন সৈন্য থাকে জানো তোমরা? রণবীরের বাবার বয়সে একজন জবাব দিল, 15-20 জনের বেশি হবে না। অবশ্যই গ্রামে জয়কৃষ্ণের 150 মতো বিশেষ সিপাই আছে। মহল কবজা করে জয়কৃষ্ণ সব লোকজন ভাগিয়ে দিয়েছে। শূন্য ঘরে থাকতে দিয়েছে সিপাইদের। আমরা কেবল আপনার খাতিরে এত দূর অগ্রসর হয়েছি। ভগবানের দিকে চেয়ে আপনি মহল আক্রমণের চিন্তা বাদ দিন। জয়কৃষ্ণ ভোরের আলো ফুটে উঠতেই গোটা জনপদে কিয়ামতের বিভীষিকা সৃষ্টি করবে। ভয় নেই, তোমাদেরকে আমি মরণের মুখে ঠেলে দেব না। তবে অদা করছি, অচিরেই ফিরে আসব। শকুন্তলা ও বাবার কোনো সংবাদ জানলে বলো। গ্রামের লোকজন মলিন চেহারায় একে অন্যের দিকে তাকালো। রণবীর তাদের অন্তরের খবর অনুভব করে বলল, তোমরা পেরেশান হও না। জয়কৃষ্ণের লোকজন বলেছে বাবা বেঁচে নেই। অবশ্য শকুন্তলার সংবাদ তারা দিতে পারেনি। বৃদ্ধ লোকটি বলল, সন্ধ্যার দিকে জয়কৃষ্ণের লোকজন যখন মহলে আক্রমণ করেছিল তখন বেশ কিছু অপরিচিত সিপাহী দেয়াল থেকে তীর ও পাথর বর্ষণ করেছিল। নাঙ্গা তরবারি হাতে শকুন্তলা মহলের চৌহদ্দির মাঝে থেকে দেহরক্ষীদের উৎসাহিত করছিল। সূর্যাস্ত পর্যন্ত মুষ্টিমেয় দেহরক্ষী কোনো মতে হামলাকারীদের ঠেকিয়ে রেখেছিল। আমরা ধারণা করেছিলাম গ্রামের লোকজন আমাদের সাহায্যে ছুটে আসবে, কিন্তু জয়কৃষ্ণের একদল ফৌজ
গ্রামের সাধারণ লোকদের উপর চড়াও হয়েছিল। আপনার বাবার মৃত্যুতে গায়ের লোকদের সাহস ও হিম্মত কমে গিয়েছিল। সামান্য প্রতিরোধের পরই তারা হাতিয়ার ফেলে দিতে বাধ্য হয়। সন্ধ্যার কালো ছায়া নেমে এলো মহলে। হামলাকারীরা হরিবোল ধ্বনি দিয়ে মহলে ঝটিকা আক্রমণ চালায়। প্রথমেই তাদের বেশ কজন দেয়াল টপকে অন্দরে প্রবেশ করে। খুলে দেয় আমাদের প্রধান ফটক। মহল রক্ষাকারী অধিকাংশ সৈন্য তখনই হাতিয়ার সমর্পণ করে। বেশ কিছু নিবেদিত প্রাণ দেহরক্ষী তখনও পুরোদমে প্রতিরোধ করে যাচ্ছিল। অন্ধকারের মাঝেও শকুন্তলার উৎসাহব্যঞ্জক আওয়াজ শোনা যাচ্ছিল। যারা ছাদ থেকে তীর বর্ষণ করছিল তারাও নেমে এসে আমাদের সাথে মিশল। মরণপণ যুদ্ধ চলতেই থাকল, কিন্তু ক্রমেই ফুরিয়ে আসছিল তুনিরের তীর। আমরা আর বেশিক্ষণ টিকতে পারলাম না। শেষ পর্যন্ত বাধ্য হলাম হাতিয়ার ফেলে দিতে। আহত হয়ে আত্মরক্ষার্থে পূর্বের ফটকে এগিয়ে গেলাম। ওখানে বেশ কিছু জানবাজ দেহরক্ষী শত্রুর মনে বিভীষিকা তুলে লড়াই করছিল। শুনতে পাচ্ছিলাম ওদের হরিবল ধ্বনি। অন্ধকারে এই সাথীদের সাথে মিলিত হলাম। খানিকক্ষণ পর বড় আম গাছের তলায় এসে পৌঁছল শকুন্তলাও। ওর হাত ধরে বললাম, শীঘ্র পালাও মাইজি, আমরা হেরে গেছি। ওই একটি মাত্র এলাকা ছাড়া পুরো মহল ততক্ষণে দুশ্মনের কবজায় চলে গেছে। ইত্যবসরে দুশ্মনের মধ্য থেকে কেউ চেঁচিয়ে বলে উঠল, তোমাদের মতো হাতে গোনা ৮-১০ জন লোক আমাদের হামলা প্রতিরোধ করতে পারবে না। যান বাঁচাতে চাইলে হাতিয়ার ফেলে ধরা দাও। আমরা ওদের কথায় কান না দিয়ে ফটক খুলে পালালাম। ফটকের বাইরে তীরধনুক তাক করে বসেছিল দুশ্মনের একটা দল। তীর বৃষ্টি শুরু হলো। সে তীরের আঘাতে মারা গেল আমাদের কয়জন। এরপর দুশ্মনরা আমাদের পিছু নেওয়ার প্রয়োজন মনে করল না। আমার মনে আছে শকুন্তলা তখন আমার সাথেই ছিল। পরে আর জানতে পারিনি কোথায় গেল। লক্ষ্মণ এক নারীকে নদীতে ঝাঁপ দিতে দেখেছিল, কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি সে শকুন্তলা কিনা। আপনি জানেন ও একজন দক্ষ সাঁতারু। বোধহয় নদী সাঁতরে ওপারে চলে গেছে। জখমের জ্বালায় নদী তীরবর্তী একটি ঝোপের আড়ালে পড়েছিলাম। জয়কৃষ্ণের লোকজন ওখান থেকে আমাকে বেঁধে নিয়ে গেল। ওরা আমাকে হত্যা করতে চাইলে তার বিবি ও মেয়ের বদন্যতায় সে যাত্রা বেঁচে যায়। রণবীর প্রশ্ন করল, লক্ষ্মণ কোথায়? গ্রাম ছেড়ে ভেগেছে। মহলে হামলা হওয়ার আগেই কি বাবা নিহত হয়েছিলেন? হ্যাঁ, নদীর কিনারে অনুপ চাঁদের বস্তিতে তাকে কতল করা হয়। অনুপ চাঁদ নিজে তাকে আহ্বান করে বলেছিল, কাশীর পুরোহিত ও ব্রাহ্মণগণ এসেছে, তারা আপনার সাক্ষাৎ প্রার্থী। তিনি কজন চাকর সাথে নিয়ে ভোরে ওই এলাকায় যাত্রা করেন। চাকরদের মধ্যে জয়দয়াল নামে আমার এক ভাতিজাও ছিল। অনুপ চাঁদের কাচারিতে পুরোহিত, নামি দামি সর্দার ও জয়কৃষ্ণ উপস্থিত ছিলেন। অনুপ চাঁদ বলল, পুরোহিত ও জনগণের সর্দার মহোদয় আপনাকে মহারাজার বিরুদ্ধে রাজকুমারের পক্ষে যোগদান করতে বলেছেন। তিনি অস্বীকৃতি জানিয়ে বললেন, মুসলমানদের সাথে সম্মুখ সমরে কনজ প্রশাসন যে কাপুরুষতা প্রদর্শন করেছে তাতে আমার আফসোস নেই, কিন্তু বাবার বিরুদ্ধে পুত্রকে লেলিয়ে দিতে আমি রাজি নই। জলন্ধর ও গোয়ালিয়র ফৌজ আমাদের জনপদে হামলা চালাক, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। রাজকুমার ষড়যন্ত্র করে গদি দখল করল, এতে তার কোনো কৃতিত্ব নেই। এতে ফায়দা জলন্ধরের রাজা মহাশয়ের। রাজকুমার এখন তার হাতের কিড়নক। আপনারা রাজামশাইকে ধিক্কার দিতে পারেন, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমানদের হামলার সময় জলন্ধর ও গোয়ালিয়ার ফৌজ কোথায় আত্মগোপন করেছিল? আত্মসম্পদ থাকলে তারা ঘরে বসে তামাশা দেখত না, প্রাণ হাতে লড়াই করত। থামলেন আপনার বাবা, দম নিয়ে আবার বলতে লাগলেন, জয়কৃষ্ণের মতো বিদগ্ধ লোক এখন আপনাদের সাথে আছে। তাকে দেখে আমার বারবার মনে হচ্ছে আমাদের ভিটেমাটি বুঝি বিক্রি হয়ে গেছে। মহাবনের রাজার বিরুদ্ধে জনপদে তিনিই সর্বপ্রথম বিদ্রোহের ধোঁয়া তুলেছিলেন, আর এখন গোয়ালিয়র ও জলন্ধরের রাজার গোলাম বানাতে চাচ্ছেন আপনাদের। এ কথা শুনে জয়কৃষ্ণ গর্জে উঠলেন। তিনি আপনার বাবাকে কাপুরুষ বলে আখ্যা দিলেন। আপনার পিতার ধৈর্য চুক্তি ঘটলে তিনি তরবারি কোষমুক্ত করেন। জয়কৃষ্ণ আগে থেকেই তৈরি ছিল। সামান্য লড়াই করে আপনার বাবা জমিনে লুটিয়ে পড়লেন। জয়কৃষ্ণের চূড়ান্ত হামলা তাকে আর উঠতে দিল না। অনুপ চাঁদের ইশারায় তার লোকজন আমাদের প্রহরীদের উপর হামলা চালালো। জয়দয়াল কোনো মতে পালিয়ে এসে প্রাণ বাঁচালো। এর 18 দিন পর আমরা মহারাজার হত্যা এবং পরে রাজকুমারের গদি দখলের খবর পাই। 10 দিন পর নয়া রাজার নির্দেশে জয়কৃষ্ণ তার পুরনো জায়গির উদ্ধারে
আমাদের জনপদে চড়াও হন। রণবীর বলল, তোমার কি মনে হয় জয়কৃষ্ণের লোকজন শকুন্তলাকে গ্রেপ্তার করেছে? জয়কৃষ্ণ শকুন্তলার খোঁজ না পেয়ে সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু তারা খুঁজে পায়নি ওকে। গ্রামের এক প্রবীণ বলে উঠল, মহারাজ, আধার কেটে আলোর রেখা ফুটে উঠেছে, জলদি এখান থেকে সরে পড়তে হবে। রণবীর বলল, বন্দীদের সাথে নিয়ে যেতে চাই, ওদের কোথাও গোপন রাখতে হবে যাতে সহজে তালাশ করে পাওয়া না যায়। ততক্ষণে আমরা বেশ কয়েক ক্রোশ অতিক্রম করতে পারব। এখন তোমাদের চিন্তা আমায় পেয়ে বসেছে। বন্দীদের সামনে আমি এমন ভাবে কথা বলবো যাতে তারা মনে করে তোমরা আমার সাথে নন্দনা থেকে এসেছ এবং আমার সাথেই ফিরে যাচ্ছ। অবশ্যই আমি রওনা করার আগে তোমরা সরাসরি নিজ নিজ ঘরে পৌঁছবে। চলো, ঘোড়া প্রস্তুত। রণবীর বন্দীদের কাছে গিয়ে তাদেরকে আরো কষে বাঁধল। এরপর বন্দীদেরকে আলাদা ঘোড়ায় চড়িয়ে জিনের সাথে বাঁধল। তারপর গ্রামের লোকদের লক্ষ্য করে বলল, তোমরা এবার যেতে পারো, আমরা বাকি ফৌজের সাথে গিয়ে মিলব। সীমান্ত এলাকা অতিক্রম করার আগ পর্যন্ত কৃষকের পোশাকেই থাকবে সবাই। যাও, ভগবান তোমাদের সহায় হন। গ্রামের লোকজন ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ঘোড়ার পিঠে চাপল রণবীর ও শম্ভুনাথ। কয়েক ক্রোশ অতিক্রম করার পর ঘোড়া থেকে নামল রণবীর। ঘোড়া থেকে নামিয়ে কয়েদিদের বাঁধল কয়েকটি গাছের সাথে। দ্বিতীয়বার ঘোড়ায় সাওয়ার হল রণবীর। উদ্দেশ্যহীন তার যাত্রা, গন্তব্য জানা নেই, কোথায় যাবে সে। অবশ্যই একটি কথা সে ভালোভাবেই বুঝতে পারছিল, যথাশীঘ্র সম্ভব জঙ্গল ছাড়তে হবে তাকে। শম্ভুনাথ জিজ্ঞেস করল, আমাদের গন্তব্য এখন কোথায়? রণবীর তার কথার জবাব না দিয়ে বলল, শকুন্তলা ও বাবার সম্পর্কে কিছু শুনেছ? হ্যাঁ, সবই শুনেছি। শকুন্তলার খোঁজ করা হবে এখন আমার জীবনের মূল লক্ষ্য। পাহাড়, সাগর, অরণ্য, মাঠ তন্ন তন্ন করে খুঁজব তাকে। তালাশ করব তাকে ঝোপঝাড় থেকে শুরু করে মন্দিরের অলিন্দ পর্যন্ত। আমার কানে তার কান্নার সুর সারাক্ষণ বাজছে। সে সুর আমাকে স্থির থাকতে দিচ্ছে না। আমার একটা কথা রাখবেন? কি কথা? দেখুন, ওই অঞ্চলের কোথাও থাকলে এলাকার লোকজনই ওকে খুঁজে বের করত। নিশ্চয়ই দূরে কোথাও চলে গেছে সে। আপনি প্রতিবেশী রাজাদের সহায়তা নিতে পারেন, পরামর্শ করতে পারেন রাজপুত সর্দারদের সাথে। আপনার বাবাকে কেই বা না চেনে? তার চেয়ে বড় কথা, দীর্ঘ 5টি বছর আপনি মুসলমানদের কয়েদখানায় ছিলেন। এতে আশপাশের রাজমহলে আপনার খ্যাতি ছড়িয়ে পড়েছে। তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। হতে পারে শকুন্তলা এদেরই কারো আশ্রয়ে আছে। কনৌজ ও রাঁচি আপনার জন্য নিরাপদ নয়। জয়কৃষ্ণের টিকটিকিরা সর্বদা আপনার পিছনে লেগে আছে। তার চেয়ে আমি সাধু সন্ন্যাসীর বেশে শকুন্তলাকে তালাশ করি। আমাকে কেউ সন্দেহ করবে না। সামনের বস্তিতে আমার এক মামাতো ভাই আছে। শকুন্তলার সন্ধান পেলে ওর ওখানে চলে যাব। রণবীর আবেগ ভরা কণ্ঠে বলল, শম্ভুনাথ, আমার মাথা ঠিক নেই। জঙ্গল পেরিয়ে রণবীর ও শম্ভুনাথ ছোট্ট এক বস্তিতে গিয়ে পৌঁছল। শম্ভুনাথ বলল, এটা আমার মামার বস্তি। রণবীর ঘোড়ার জিন কষে বলল, শম্ভু, বস্তিতে ঘোড়া না নিয়ে জঙ্গলে রেখে গেলে ভালো হয়। ভালো হয় বস্তিবাসীর নজর থেকে নিজেদের আড়াল করে রাখলে। আমার বিশ্বাস জয়কৃষ্ণের লোক আমাদের সন্ধানে গোটা জঙ্গল ও জনপদ চষে ফিরবে। শম্ভুনাথ বলল, আপনি শান্ত হন। ছদ্মবেশ ধারণ করে আমি ওদের সহজেই ধোকা দিতে পারব। আমার যত ভয় আপনাকে নিয়ে। আমি সর্দার পুরানচাঁদের কাছে যাচ্ছি। বাবার পুরানো দোস্ত উনি। আমাকে কোনো সাহায্য করতে না পারলেও কমপক্ষে তাজা দম ঘোড়া দিতে পারবেন বলে আমার বিশ্বাস। পরে গোয়ালিয়র যাব। ওখানকার এক সর্দার পুত্র আমার সাথে নন্দনার কেল্লায় বন্দী ছিল। ওর সহায়তায় গোয়ালিয়র রাজার সাহায্য নিতে পারব, বলল রণবীর। তাহলে তো সময় নষ্ট না করে জলদি রওনা হওয়া উচিত। অবশ্য আপনার ঘোড়া খুবই ক্লান্ত। রণবীর ও শম্ভুনাথের যাত্রার পথ পরিবর্তন হল। দুজন চলল দুদিকে, যদিও ওদের দুজনের সামনেই পড়ে রয়েছে অনিশ্চিত ভবিষ্যৎ।